জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মনাকষা গ্রামের প্রায় ৪ কিলোমিটার রাস্তা আজও কাঁচা। এই রাস্তাটি প্রতিদিন ভরসা হয়ে দাঁড়ায় প্রায় ১০,০০০ মানুষের চলাচলের জন্য। এমনকি এই গ্রামের ছেলে মেয়েদের বিয়ের প্রস্তাব আসলেও এই রাস্তার অবস্থা দেখে হচ্ছে না কারো বিয়ে, কারণ যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে এখনো আধুনিকতার ছোঁয়া পৌঁছয়নি এই গ্রামে। অথচ আধুনিক যুগে এমন কর্দমাক্ত ও ভাঙ্গাচুরা রাস্তা কিভাবে চলাচল করছে মানুষ, তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। এই রাস্তায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল ও একটি বৃহত্তম বাজার। বর্ষা মৌসুম এলেই এই রাস্তা যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রতিদিন চলাচল করে সবাই। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, বানারপাড় জয়নগর হাইত উচ্চ বিদ্যালয়। এই এলাকার রাস্তার বেহাল অবস্থা। স্কুলে আসতে আমার বানারপাড় থেকে প্রায় হেঁটে আসতে ঘণ্টাখানেক লাগে এই বর্ষাকালে, এবং স্কুলে আমাদের স্কুলে আপনার ছাত্রছাত্রীদের এই বর্ষাকালে ছাত্রছাত্রীর উপস্থিতি হার খুবই কম। তার একমাত্রই কারণ হলো এই রাস্তাঘাট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো উপযোগী না এই রাস্তাগুলো। জরুরি প্রয়োজনে কেউ অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো যেন চরম এক চ্যালেঞ্জ। রোগীকে ঘাড়ে করে বা কাদা ভেঙে পার করতে হয়, তারপর মিলবে চিকিৎসা। বলো। আমাদের বাড়ি থেকে স্কুলে যাইতে 1.5 কিলোমিটার রাস্তা হাইটে যাইতে হয়। এই 1.5 কিলোমিটার শুধু কাদা, তারপরে গাড়িতে চড়তে হয়। আর আমরা বড় হয়েছি, আমরা যাইতে পারলেও ছোট ছোট বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে না। প্রধানত কৃষিজীবী এই গ্রামের মানুষ দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত। না পাচ্ছে ভালো দাম, না পাচ্ছে সময় মতো উপকরণ। আমাদের এলাকার রাস্তাঘাট এতটা খারাপ, কোনো বিয়ে শাদী দিতে গেলে এবং বিয়ে শাদী করাইতে গেলে মেহমানেরা আসলে দেখে আর রাস্তাঘাট দেখে বিয়ে শাদী ভাঙে যায় না, বিয়ে শাদী করাইতে চাই না। আমরা এত রাস্তা খারাপের মধ্যে আসছি। সদর উপজেলার অন্তর্ভুক্ত হয়েও এমন অবস্থা, রাস্তার চেহারা দেখে বোঝার উপায় নেই এটি একটি ইউনিয়নের প্রধান যোগাযোগ সড়ক নাকি ডোবার পথ। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তা সংস্কার করা হোক। উন্নয়নের যুগে থেকেও মনাকষা গ্রামের মানুষ যেন আজও অবহেলিত এক বাস্তবতার নাম। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।